আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। রিয়েক্ট জেএসের আজকের এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জেএসএক্স এবং জেএস এক্সপ্রেশন। ওকে, জেএসএস এবং জেএস এক্সপ্রেশনটা আমরা ছোট ছোট খণ্ডে কয়েকটা ভাগে বিভক্ত করব। আজকে শুধুমাত্র বেসিক জিনিসটা জানবো যে জেএসএক্স জিনিসটা কি। আমরা যদি একদম বাংলা ভাষায় বুঝতে চাই জেএসএক্স জিনিসটা কি, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল কোড লেখাকে জেএসএক্স বলে। জাভাস্ক্রিপ্টের ভিতরে কীভাবে আমরা এইচটিএমএল কোড লিখবো, রেগে সেটা খুব সুন্দর করে কাজ করা যায়। যেমন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, কোড এডিটরে আসার পর এখানে কিছু জিনিস নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম, তাই না? এখানে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। এখান থেকে আমি এই জিনিসগুলোকে একটু কেটে দিই, একটু নতুন করে আমরা বুঝি জিনিসটা কি। যেমন ধরেন আমরা এখান থেকে যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাপস ডট জিএস। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা আছে যে ইন্ডেক্স ডট জেএস। তারপর হচ্ছে যে আচ্ছা, অ্যাপস ডট জেএস এবং ইন্ডেক্স ডট জেএস, এই দুটো জিনিস নিয়ে আমরা আপাতত কাজ করি। আর এখান থেকে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এখন এই জিনিসগুলো কি হয়, কি ঘটনা ঘটে আমরা সেটা দেখি। এই যে অ্যাপস ডট জেএস আর ইন্ডেক্স ডট জেএস খেয়াল করে দেখেন, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কিন্তু একটা আইডি আছে, খেয়াল করে দেখেন। এই আইডি ডিভের মধ্যে একটা আইডি আছে। এই আইডিটা, এই রুট আইডি না, এই আইডিটা রেন্ডার হয় কোত্থেকে? এই আইডিটা রেন্ডারিং হয়ে হচ্ছে ইন্ডেক্স ডট জেএস থেকে। এই ইন্ডেক্স ডট জেএস থেকে রেন্ডার হয়ে অ্যাপস ডট জেএসে গিয়ে এটা রান করে কোথায়? আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল রান করে। এখন আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ভিতরে কীভাবে এইচটিএমএল ব্যবহার করতে পারি সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করবো। খেয়াল করে দেখেন, অ্যাপস ডট জেএস এর ভিতরে কিন্তু আমরা এইচটিএমএল কোড লিখতে পারবো। এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে কিন্তু আমরা একটা এইচটিএমএল কোড লিখতে পারি। যেমন কীভাবে, জাস্ট আমরা এখানে যদি H1 ট্যাগ নেই, ওহো সরি, আমরা এখানে একটা H1 ট্যাগ নিব। হ্যাঁ, আমরা এখানে একটা H1 ট্যাগ নিলাম। আমি H1 ট্যাগ নিয়ে লিখলাম হ্যালো ডেভেলপার। হ্যালো ডেভেলপার লিখলাম, সেভ দিলাম। সেভ দিয়ে পেজটা যখন রিফ্রেশ করবো তখন দেখবো যে হ্যালো ডেভেলপার লেখাটা কিন্তু আসছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনের ভিতরে কীভাবে আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারি। ঠিক সেমভাবে এভাবে যদি আমি একটু H1 ট্যাগ একটা দুইটা তিনটা করে নিতে চাই, আমরা কিন্তু একটা দুইটা তিনটা করে নিতে পারবো। নিয়ে যখন সেভ দিব তখন দেখবো এটা কিন্তু কী আসছে, আমাদের হ্যালো ডেভেলপার লেখাটা কিন্তু চলে আসছে। এটা কীভাবে আসছে খেয়াল করে দেখেন, অ্যাপস ডট জেএস এর ভিতরে, অ্যাপস ডট জেএস এর ভিতরে যেখানে আমাদের ফাংশনটা আছে, জাভাস্ক্রিপ্টের ফাংশনটা আছে, ওই ফাংশনের ভিতরে যেখানে আমি রিটার্ন করতেছি সেইখানে কিন্তু আমি কাজ করতেছি। খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু আমি মূলত একটা ডিভের ভিতরে কাজ করতেছি। এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের এইচটিএমএলগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা জানতে পারি। আমরা এখানে ইউজ না করে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই যে ইন্ডেক্স ডট জেএস আছে, এই ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে কিন্তু আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই ডিপ পুরোটাকে আমি কী করব, কেটে দিলাম। আচ্ছা, একটা কাজ করি, ডিপটাকে না কাটে আমি এই এইচটিএমএল ট্যাগগুলোকে কেটে দিলাম, আমি সেভও দিয়ে দিলাম। এরপর ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে চলে যাব। এই ইন্ডেক্স ডটের ভিতরে এই অ্যাপস ডট জেএসটা কিন্তু ইম্পোর্ট করা আছে। ইম্পোর্ট কোথায় করা আছে? এই যে এখানে ইম্পোর্ট করা আছে। এটা এখান থেকে আমরা তুলে দিতে পারি, আর আপাতত ইম্পোর্ট দরকার নেই। এখান থেকে এটাকে আমি তুলে দিতে পারি, এটা আপাতত দরকার নেই। এইটার ভিতরে আমরা কি করব, কাজ করব। রেন্ডার হচ্ছে না এখানে, হ্যাঁ রেন্ডার হচ্ছে। এইগুলো না রাখলেও চলবে আপাতত, এগুলোকে আমি কেটে দিই, ডিলিট করে দিই, আমি সেভ দিই। হ্যাঁ, সেভ দিয়ে আমি একটা কাজ করি, এখানে H1 একটা ট্যাগ নিই, হ্যালো ডেভেলপার। আমি একটা হ্যালো ডেভেলপার নিলাম, নিয়ে পেজটা রিফ্রেশ করলাম, দেখেন হ্যালো ডেভেলপার লেখাটা কিন্তু আসছে। এটা কিন্তু এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, রুট যে আইডিটা আছে সেই আইডিটাকে কিন্তু গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমাদেরকে কিন্তু ধরতেছে, এই রুট আইডিটাকে সে র্যান্ডারিং করতেছে। আমাদের সকল কিছুই কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে কিন্তু রান হয়। আমি ইন্ডেক্স ডট জেএসে কাজ করি অথবা অ্যাপস ডট জেএসে কাজ করি। অ্যাপস ডট জেএসে কাজ করলে অ্যাপস ডট জেএসটা কিন্তু ইম্পোর্ট করা থাকে কোথায়? এখানে ইন্ডেক্স ডট জেএসে। আবার ইন্ডেক্স ডট জেএসটা র্যান্ডারিং হয় কোথায়? রুট যে আইডি আছে সেই আইডিতে। আর এই রুট আইডিটা কোথায় আছে? রুট আইডিটা আছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে। মানে হচ্ছে আমি এই দুইটা জিনিসের মধ্যে কাজ করতে পারবো। এই দুইটা জিনিসের মধ্যে কাজ করলে রেন্ডারিং হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে, কেননা আমরা এই আইডির মধ্যে কিন্তু সব কিছু করতেছি, রেন্ডারিংগুলো করতেছি।
আমি আবার জিনিসটা দেখি, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন অ্যাপস ডট জেসের ভিতরে যদি আমি কাজ করি তাহলে এই অ্যাপস ডট জেসটাকে ইম্পোর্ট করে দিতে হবে কোথায়, এইখানে। আর যে অ্যাপস ডট জেসের মধ্যে না কাজ না করি তাহলে এখানে আর ইম্পোর্ট করা লাগবে না। এই যে আমি রুট ডট রেন্ডার মানে রুটটাকে যে রেন্ডার করতেছি এইখানের মধ্যে আমি H1 ট্যাগ নেই আর ডিপ নিয়ে যেটাই নেই আমি কিন্তু এখানে নিয়ে কাজ করতে পারবো। খেয়াল করে দেখেন এখন আমি যদি এভাবে নেই জাস্ট ডিফল্ট অবস্থা নিলে কাজ করবে না, সে ডিফল্ট অবস্থা নিলে কিন্তু সে কাজ করতেছে না। রিফ্রেশ করি, আচ্ছা ডিফল্ট অবস্থায় বলতে আমি তো H1 ট্যাগ একটা নিলাম, তাই না? এখানে কিন্তু H1 ট্যাগ আমি এখানে নিলাম, বাট একটাই আসতেছে। আমি যদি ডাবল নিতে চাই সে কিন্তু আর ডাবল আসতেছে না। এই যে খেয়াল করে দেখেন আমি যদি এভাবে নিয়ে আমি একটা কমা দিয়ে এখানে সেভ দিই সে কিন্তু ডাবল কিন্তু আসছে না, ডাবল কিন্তু আসছে না। আমি একটা কাজ করি এখান থেকে টেক্সটটা আমি চেঞ্জ করে দিই হ্যালো জেস, খেয়াল করে দেখ আসছে না। কিন্তু কেন আসছে না, এটা আনার জন্য কি করতে হবে, এটা আনার জন্য এইখানে আমি একটা ডিপ ব্যবহার করব, ওই ডিপের ভিতরে আমি কাজ করব। যেমন আমি একটা ডিপ নিতে পারি, ডিপের ভিতরে আমি এটা নিয়ে নিই, হ্যাঁ ডিপের ভিতরে আমি নিয়ে নিচ্ছি, আমি সেভ দিলাম। খেয়াল করে দেখেন এখন কিন্তু চলে আসছে। এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে কি করতে পারি, HTML লিখতে পারি। এটাকে বলে JSX। JSX নিয়ে আরেকটু প্রপারলি আমরা শিখবো, জাস্ট শুধুমাত্র ছোট একটা ভিডিও, জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য যে জাভাস্ক্রিপ্টের ভিতরে কীভাবে আমরা HTML লিখতে পারি সেটা জানার জন্য আজকের এই ভিডিও। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।